বাংলাদেশের কাচ্চির সাথে আমাদের কলকাতার বিরিয়ানির মেন যে ডিফারেন্সটা আছে না, সেটা হলো ফ্লেভার, এছাড়া আর কিছু না। আর একটা আছে, সেটা হলো খাওয়ার প্রসেস। না, আমরা সবাই মুখ দিয়েই খাই, এটা সত্যি, বাট হ্যাঁ, তবে আমি দেখাই আমাদের এখানে বিরিয়ানি চিকেনেরও হয়, মাটনেরও হয়। চিকেন বিরিয়ানিতে এরকম দেখলে ওইরকম সাইজের একটা বেশ চিকেন থাকে, এরকম ধামসা সাইজের একটা আলুর পিস থাকে। মাটন বিরিয়ানিতে এরকম মাটনের পিস থাকে। এটা আমি নিয়েছিলাম ফুল মাটন বিরিয়ানি, এখানে 2 পিস এরকম সাইজের মাটন ছিল। আর মাটনের সফটনেস নিয়ে যদি কথা বলা হয়, তাহলে মাটন কিন্তু মানে একদম ভীষণ নরম ছিল, মানে প্রপার দম দেওয়া বিরিয়ানি কিন্তু আমাদের কলকাতাতে পাওয়া যায়। আর মাংসের সফটনেস দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা ফ্লেভারফুল। দেখো, এখানে বেশ খাসির রেয়াজি যে খাসিগুলো হয় না, সেগুলো ইউজ করা হয়, যার একটা তেলের ভাব থাকে অন্যরকম। আর মাটন বিরিয়ানিতেও আলু থাকে। আর এইটাকে তোমাদের বাংলাদেশে বলা হয় চিকেন রোস্ট, বাট আমাদেরকে এখানে বলা হয় চিকেন চাপ। তোমাদের ওখানে থাকে বোরহানি, আর আমাদের এখানে থাকে গ্রিন স্যালাড, আর তার সাথে থাকে একটা গ্রিন চাটনি। দেখো, সবার আগে আমাদের এখানে চিকেন বিরিয়ানির যদি কথা বলি, এই যে বিরিয়ানিতে এত বড় পিস চিকেন থাকে, তো মোটামুটি মাংসের পিস ধরতে পারো 120 থেকে 130 গ্রামের আশেপাশে। আর চিকেন কিন্তু দারুণ ফ্রেশ হয়। তবে হ্যাঁ, আমি এটা অস্বীকার করবো না, আমি কাচ্চি খেয়েছিলাম ঢাকাতে গিয়ে, সেখানকার মাংসও কিন্তু প্রচণ্ড পরিমাণে ফ্রেশ ছিল, মানে খুব সুন্দর, যে মানে ভালো প্রিপারেশন, সেটা কিন্তু বোঝাই যায়। আর একটা কথা, যেটা মেন ডিফারেন্স আমার লেগেছে, সেটা হলো রাইসের কোয়ালিটি। রাইসের কোয়ালিটি বলতে ওখানে যে রাইসটা ইউজ করা হয়েছে, সেটা আমাদের এখানকার থেকে একটু সরু বা লম্বায় একটু কম বলে আমার মনে হয়। আমাদের লং গ্রেনটা একটু বেশি হয় কলকাতার বিরিয়ানিতে। আর রাইসের কোয়ালিটি যদি বলা হয়, ফ্লেভার সব দিক থেকে ঠিকঠাক রাইসের ফ্লেভার, কিন্তু হ্যাঁ, কাচ্চিগুলো কি হয়, একটু ওয়েটিটা বেশি হয়, একটু মশলা বেশি ইউজ করা থাকে, যার জন্য একটু ওয়েটি লাগে। স্যালাডের সাথে এইভাবে গ্রিন চাটনি, পুদিনার চাটনি, এটা দিয়ে খেতে দারুণ একটা টক ফ্লেভার আছে। আর আমি ওখানে খেয়েছিলাম বোরহানি, সেটাও আমার খুব ভালো লেগেছে। আর রেয়াজি খাসি থাকায় এখানে কিন্তু তেলের ভাবটা কিন্তু অনেক বেশি থাকে এই খাসিগুলোতে, যার ফ্লেভার না অসাধারণ হয়। আর এই যেটাকে তোমরা চিকেন রোস্ট বলো, আমরা সেটাকে চিকেন চাপ বলি, যার গ্রেভির থিকনেস দেখতে পাচ্ছ এরকম। বাট হ্যাঁ, আমি ওখানে চিকেন রোস্ট খেয়েছিলাম, যাতে তেলের ভাবটা আমার একটু বেশি মনে হয়েছে। এখানেও কিন্তু চিকেন দারুণ ফ্রেশ, এটার দাম 120 টাকা। তোমাদের ওখানে আমি খেয়েছিলাম বাংলাদেশে গিয়ে চিকেন রোস্ট, আমার মনে পড়ছে না দাম কত ছিল, বাট হ্যাঁ, ওখানকার থেকে আমাদের কলকাতাতে কিন্তু চিকেন চাপের দাম সত্যি কম, আরও অনেক কম দামে কিন্তু পাওয়া যায়। তবে এটা আমি বলছি না যে বাংলাদেশের কাছে একদম ভালো না, সত্যি কথা বলতে দুটোর কম্পেয়ার করা খুবই মুশকিল, দুটোই না দারুণ ফ্লেভারফুল। আর সবশেষে কিন্তু আমরা কোক দিয়ে খাওয়া আমাদের শেষ করেছিলাম। তো চলো, আজকের মতো টাটা।